নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 10ই নভেম্বর 2025 সোমবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট। এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়। জেনে নেব আজকে বাইনিয়া মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে, বাজারকে একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে। গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে বাজারটা ভালো দিকে ছিল। পেঁয়াজের আমদানির যদি কথা বলি তাহলে দেখবো আজকে পেঁয়াজের আমদানি কেমন রয়েছে এবং তার পাইকারি বাজার কি একটু ভালো দিকে না খারাপের দিকে। পেঁয়াজের বাজার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে একটু ভালো দিকে রান করছে। তো মোটামুটি পেঁয়াজের বাজারও ভালো রয়েছে, রসুনের বাজারও ভালো রয়েছে। তার পাশাপাশি যে গুটি রয়েছে, রাতারাতি পরিবর্তন হয়ে গেছে গুটি পেঁয়াজের। চলুন বেশি কথা না বাড়িয়ে মার্কেটে গিয়ে দেখি আজকে কেমন রয়েছে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি বাইনিয়া রসুন মার্কেট। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন কৃষক দাদাভাইরা নিজ নিজ রসুন পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন সময় 5টা বেজে 48 মিনিট। বিক্রির যদি কথা বলি তাহলে শুরু হয়েছে। শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিতে আছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে। সাইজের দিকে যদি কথা বলি, স্ট্যান্ডার্ড ক্যাট এবং লাডুয়া আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে সাইজের দিক থেকে। যদি ব্রাইটনেসের কথা বলি, ফুল ব্রাইটনেস দেখতে পারবেন। যদি পর্দা ফিনিশিংয়ের কথা বলি, সেটাও কিন্তু দুর্দান্ত দেখতে পাচ্ছেন। না কালো ভাব না সাইড কোনো কিছুই কিন্তু নেই। যতই প্রশংসা করবো সেটা কিন্তু কমতে হয়ে যাবে এই রসুনের প্রতি। বাইনের কোয়ালিটি কিন্তু জাস্ট অসাধারণ। টাইটের যদি কথা বলি, অসাধারণ টাইট ফিট দেখতে পারবেন এখানে যেটা রয়েছে। স্ট্যান্ডার্ড ক্যাট লাডুয়া দিয়ে দেখতে পারবেন আপনারা এখানে রয়েছে। চলুন জেনে নিই কত বস্তা এসেছেন। 5 বস্তা। কোথা থেকে এসেছেন? আটকোলা। কি দামে বিক্রি করলেন? 30 টাকা। 30 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3000। কি দাম চাইছিলেন? 35 টাকা। বাড়িতে আর রসুন আছে না শেষ? আচ্ছা। আচ্ছা, বলছি এই বছর কত বিঘা চাষ করছেন রসুন? গত বছর তুলনায় কম না বেশি? কম করছেন। অসংখ্য ধন্যবাদ। এখন সময় 6টা বেজে 8 মিনিট। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন কৃষক দাদা ভাইরা এখনও কিন্তু রসুন নিয়ে ঢুকছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে রয়েছে, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি তাহলে জিরো লেভেলে কিছু ক্যাট দেখতে পাচ্ছি, কিছু স্ট্যান্ডার্ড সাইজের ক্যাট রয়েছে, কিছু লাডুয়া রয়েছে। এই দিয়ে কিন্তু দেখতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন যদি কথা বলি তাহলে একটু কম দেখতে পারবেন। যদি ব্রাইটনেসের কথা বলি সেটাও কিন্তু হালকা দেখতে পারবেন যে রয়েছে মোটামুটি। পর্দা ফিনিশিং মোটামুটি রয়েছে। কিছু কিছু রসুন দেখতে পারেন পর্দা পরিমাণ কিন্তু কম রয়েছে। সাইড কাটা এবং কালো ভাব সেটা কিন্তু মোটামুটি দেখা যাবে এখানে। তো দেখুন ফ্রেন্ড, টাইটের যদি কথা বলি মোটামুটি রয়েছে। তো চলুন জেনে নিই এখানে দাদা ভাইয়ের কাছে কত বস্তা এসেছেন। 2 বস্তা। কোথা থেকে এসেছেন? হাপারিয়া। কি দামে বিক্রি করলেন? 25 টাকা চেয়েছিলাম, 22 টাকা 50 পয়সা। 22 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 2250 টাকা। আচ্ছা দাদা ভাই, বাড়িতে রসুন আছে না শেষ? শেষ, আজকে শেষ। আচ্ছা, কত বিঘা চাষ করছেন এবছর? 1.5 বিঘা 2 বিঘা হবে। 1.5 থেকে 2 বিঘা হবে। গত বছর কম না বেশি? লেভেল সমানে লেভেল রয়েছে। অসংখ্য ধন্যবাদ। নাজিরপুর মার্কেটে আপনাদের যেমন বাজার জানিয়েছিলাম একটু ভালো দিকে ছিল, তো বাইনিয়া মার্কেটের শুরুর দিকে কিন্তু দেখতে পাচ্ছি বাজারটা ভালোর দিকেই রয়েছে। দেখা যাক এই বাজারটা কতক্ষণ ধরে রাখতে পারে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাইছি, প্রথমে আপনাদের জানিয়ে দেবো কিছু লাডুয়া দেখতে পারবেন, স্ট্যান্ডার্ড সাইজের ক্যাট দেখতে পারবেন। তাছাড়া 2-1টা আপনারা ফুল সাইজও দেখতে পারবেন রয়েছে। পর্দা ফিনিশিং তেমন কিন্তু দেখতে পারবেন আর ব্রাইটনেস কিন্তু ডাউনের দিকে দেখতে পারবেন। টাইটের যদি কথা বলি তাহলে বেশ মোটামুটি দেখতেই পারবেন রয়েছে। সাইড কাটা কালোভাবে যদি কথা বলি 2-1টা আমাদের চোখে বাজছে কিন্তু এইগুলো দেখতে পাচ্ছি। তো দেখুন ফ্রেন্ড, মোটামুটি সব ধরনের সাইজে শুধুমাত্র জিরো লেভেলের ক্যাট বাদ দিয়ে মোটামুটি দেখতে পারবেন যে রয়েছে এটা ঘরের মধ্যে। চলুন জেনে নিন দাদা ভাইয়ের কাছে কত বস্তা নিয়ে এসেছেন। 2 বস্তা। কোথা থেকে এসেছেন? হাপারিয়া থেকে। কি দামে বিক্রি করলেন? 28 টাকা। 28 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2800। কি দাম চাইছিলেন? 30 টাকা চেয়েছিলাম। 30 টাকা চাইছিলাম। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে এক বস্তা দিকে 1 বস্তা 2 বস্তা রয়েছে, যেখানে স্ট্যান্ডার্ড ক্যাট লাডুয়া কিছু 2-1টা ফুল আপনারা দেখতে পারবেন। এখন সময় 6টা বেজে 14 মিনিট। তো দেখুন ফ্রেন্ড, যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে বেচা কেনার গতিবেগে এখনও কিন্তু তেমন দ্রুত গতিবেগে শুরু হয়নি। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে। প্রথমে হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা সাইড কাটা সেটা দেখতে পাচ্ছি। তো দেখুন ফ্রেন্ড, এখানে কিছু আপনারা দেখতে পারবো যেখানে বিহারি গঙ্গাচলি এবং গোলদানা দুটো কিন্তু মিক্স রয়েছে। পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পাচ্ছি। ব্রাইটনেসে যদি কথা বলি তাহলে হালকা ডাউন দেখতে পারবেন। টাইটে যদি কথা বলি টাইটের দিক থেকে ঠিক রয়েছে, কিন্তু সাইড কাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে পর্দা ফিনিশিংটা কম রয়েছে। আজকের বাজারে এখানে 1 বস্তা 2 বস্তা 3 বস্তা 4 বস্তা টোটালি 4 বস্তা রয়েছে। বিক্রি হয়ে গেল 32 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3200 টাকা। এখানে যে 4 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন। সময় 6টা বেজে 57 মিনিট। আবার রসুনের দিকে ফিরে এসেছি। দেখুন আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন গতিধারা কিন্তু সেই একই রকম রয়েছে। বাজার লেভেলে যদি কথা বলি সেটাও কিন্তু
এখনও কোনো রকম পরিবর্তনে আসেনি, বাজার লেভেল ভালো দিকে রয়েছে। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তো রয়েছে, দেখুন বস্তা আমি আর খুলতে পারছি না, উপর থেকে জানিয়ে দেবো। স্ট্যান্ডার্ড সাইজের কিছু ক্যাট রয়েছে, লাডোয়া রয়েছে, কিছু আপনার ফুল দেখতে পারবেন। এই দিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন যে গড়ে রয়েছে। পর্দা ফিনিশিং ব্রাইটনেসে যদি কথা বলে খুবই সুন্দর রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, কী দামে বিক্রি হচ্ছে সেটাই আপনাদের জানাবো। তো একটা বার করবো, তো অবশ্য আমি পরে বার করছি, আগে দাদার সাথে কথা বলে নিই। দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন? 3 বস্তা কোথা থেকে এসেছেন? পরে এখানের মাল কী দামে বিক্রি করলেন? 35 টাকা 35 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3500। কী দাম চাইছিলেন আপনি? 30 টাকা। আচ্ছা দাদা ভাই, আজকের বাজারটা কেমন মনে হচ্ছে? কথাটা তুলনায় একটু ভালো পাচ্ছেন নাকি? 2-4 টাকা ভালো আছে। 2-4 টাকা ভালো দিকে রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই। এবছরে রসুন কত বিঘা চাষ করছেন? 3 বিঘে 3 বিঘা। গত 1.5 বিঘা। আচ্ছা, গত বছর তুলনায় বাড়িয়েছেন না কমিয়েছেন? একই রকম। এখন সময় 7:11। গতিধারা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি। বাজারের পরিবর্তন আসাতে সকলেই কিন্তু খুশি রয়েছে মার্কেটে। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, তো দেখুন ফ্রেন্ড কত বস্তা রয়েছে, কি কি দামে বিক্রি করলে এখানে সরাসরি জেনে নেবো। আমাদের সামনেই রয়েছে আঙ্কেল দাঁড়িয়ে। আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন আপনি? আমার কাছে 11 প্যাকেট মাল ছিল। 11 প্যাকেট। আচ্ছা, কি কি দামে বিক্রি করলেন? সব এক ছিল নাকি ভিন্ন কোয়ালিটি ছিল? আলাদা। আচ্ছা, প্রথমে বলুন কি দামে বিক্রি করলেন উপরেরটা? হলো ক্যাট মালটা। ক্যাট কোনটা রয়েছে এদিকে? এটা। আচ্ছা, কি দামে বিক্রি করলেন এই ক্যাটটা? 2300 কুইন্টাল প্রতি। আর তাছাড়া আর একটা বিক্রি হলো 2600। 2600 এটা কি রয়েছে? ক্যাট লাডুয়াদের রয়েছে নাকি? হ্যাঁ, ক্যাট লাডুয়া এই যে 2600। তাছাড়া আর একটা বিক্রি হলো 3400। এটা 3400। তো এইটার কোয়ালিটি বেশ কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি, যে এখানে রয়েছে কিছু স্ট্যান্ডার্ড সাইজের লাডুয়া এবং ক্যাটদের, তার পাশাপাশি কিছু আপনারা দেখতে পাবেন 2-1টা ফুল রয়েছে। তো এই দিয়ে কিন্তু গড় রয়েছে। এইটার উপরে এটা কিন্তু ভালো কোয়ালিটি রয়েছে, যেটা 3400 কুইন্টাল বিক্রি করলো। আর এদিকে কিছু দেখতে পাচ্ছি ক্যাট লাডুয়া 2600 রয়েছে, আর ওদিকে ক্যাট রয়েছে যেটা 2300 টাকা, তাই তো? তো আজকে বাজারটা কেমন মনে হচ্ছে? একটু ভালো দিকে না খারাপ দিকে? ভালো। আজকে একটু ভালো দিকে, অনেকটা ভালো। অনেকটা ভালো রয়েছে। অনেকটা ভালো রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ। মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলি, তুলনামূলক দেখা যাচ্ছে এই মুহূর্তে কম রয়েছে। ধীরে সুস্থে মার্কেটে আসতে কম বেশি রসুন। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরেছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। দেখুন সাইজের দিক থেকে যদি কথা বলি, তাহলে 2-1টা স্ট্যান্ডার্ড সাইজের লাডুয়া দেখতে পারবেন, তার উপরে বোম এবং ফুল সাইজ রয়েছে। কালারের যদি কথা বলি, কালারটা হালকা ডাউন দেখতে পারবেন আপনারা। পর্দা ফিনিশিং সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন যে একটু ডাউন রয়েছে, পর্দা ফিনিশিংও কিন্তু কম রয়েছে। কালো ভাব সেটা কিন্তু দেখতে পারবেন, সাইড কাটা সেটা 2-1টা আপনারা দেখতে পারবেন, কিন্তু সাইজের দিকটা মোটামুটি ভালো দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, যাই হোক, কিছু কিছু রসুন দেখতে পাচ্ছি যেখানে আবার একটু কল বের হওয়া সেটাও শুরু হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2-1টা। তো ঠান্ডা পড়েছে, এরকম কিন্তু দেখা যাবে কন্ডিশনে। চলুন জেনে নিই কী দামে বিক্রি হচ্ছে। টাইটও ভালো রয়েছে। কত বস্তা নিয়ে এসেছেন? 5 বস্তা কোথা থেকে এসছেন? ধাপার থেকে বিক্রি করলেন এটা 39 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3900। আচ্ছা, কি দাম চাইছিলেন আপনি? 45 টাকা। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি গেলে 3900 টাকা কুইন্টাল। সময় 7:03। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজে এবং কোয়ালিটি। সাইজের দিকে যদি কথা বলি, তাহলে আপনারা দেখতে পারবেন বোমফুল রয়েছে। দেখুন ফ্রেন্ড, পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি, তো মোটামুটি রয়েছে। কালারটা হালকা কিছু কিছু মালের প্রতি আমরা দেখতে পাচ্ছি যেখানে একটু হালকা ডাউনের দিকে রয়েছে। যদি কালো ভাবের কথা বলি, তাহলে বেশ কিছু রসুন আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো মোটামুটি অতটা নেই, মোটামুটি দেখতে পারবেন। সাইড কাটার যদি কথা বলি, তেমন কিন্তু এখনো শুরু হয়নি। তো কন্ডিশনের যদি কথা বলি, বেশ ভালো কন্ডিশনের রসুন রয়েছে সাইজের দিক থেকে। তো দেখুন ফ্রেন্ড, টাইটের যদি কথা বলি, দুর্দান্ত টাইট ফিট রয়েছে এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন। চলুন জেনে নিই দাদা ভাইয়ের কাছে। কত বস্তা নিয়ে এসেছেন দাদা ভাই? কোথা থেকে এসেছেন? কি দামে বিক্রি করলেন? 46 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4600। কি দাম চাইছিলেন? 5000 টাকা। বাড়িতে রসুন আছে না শেষ? এখনো রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে কন্ডিশনের রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হলো 4600 টাকা কুইন্টাল। বীজের জন্য নিয়ে চলে আছে, সেগুলো জানাবো কি দামে বিক্রি হলো। দেখুন এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু বীজের জন্য নিয়ে চলে গেল। দেখুন ফ্রেন্ড, সাইজের দিকে যদি কথা বলি, তাহলে বোম রয়েছে, ফুল রয়েছে। এই দিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন সাইজের দিক থেকে। যদি পর্দা ফিনিশের কথা বলি, তাহলে হালকা একটু কম দেখতে পারবেন, কিন্তু মালের কোয়ালিটি খুব সুন্দর রয়েছে এবং দানা কিন্তু খুব মোটা আপনারা দেখতে পারবেন। পর্দা পরিমাণ কম হলো, যে কারণে তারা কিন্তু দেখে নিয়ে চলে গেল বীজের জন্য। তো দেখতেই পাচ্ছেন কেমন রয়েছে, এটা বীজের জন্য নিয়ে যাচ্ছে। ব্রাইটনেস সেটাও কিন্তু বেশ ভালো দেখতে পারবেন আপনারা। সাইড কাটার যদি কথা বলে, তেমন কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু হালকা দেখা যাচ্ছে 2-1টা যেটা সাইড কাটার শুরু হয়েছে। তো দেখুন ফ্রেন্ড, দুর্দান্ত টাইট ফিট রয়েছে এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন। চলুন জেনে নিই দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা এসেছেন? নিয়েছিলাম 5 বস্তা, এখন 2 বস্তা বিক্রি হলো। 2 বস্তা। কি দামে বিক্রি করলেন? 49 টাকা। 49 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4900 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন আপনি? আমি 5000 চেয়েছি। 5000 টাকা চেয়েছিলেন। তো অসংখ্য ধন্যবাদ। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা বীজের জন্য বিক্রয় হলো
4000 মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইন্ডিয়া মার্কেটে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন মার্কেটে পেঁয়াজের আমদানিটা ব্যাপক আমদানি রয়েছে। এবার যদি বলা হয় কোয়ালিটির কথা, সে তো আপনাদের জানিয়েছি যে সুকিয়ারি পেঁয়াজের উপর কোনো কিন্তু পেঁয়াজ আমাদের লোকালে দেখা যায় না নদিয়া জেলার মধ্যে। তো নাম্বার ওয়ান কোয়ালিটির কিছু হয়ে থাকে, শুধুমাত্র সুকিয়ারি গ্রাম অঞ্চলেই কিন্তু এটা হয়ে থাকে। তো দেখুন ফ্রেন্ড, সেই সুকিয়ারি পেঁয়াজ আপনাদের সামনে তুলে দিয়েছে। সাইজে দিকে যদি কথা হলে গুলটা গুলটে মিডিয়াম মোটা সাইজ আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছি গড়ে রয়েছে, বাজার কিন্তু বেশ ভালো দিকে দেখতে পাচ্ছি। একটু চড়া দামে বিক্রি হচ্ছে, যেমন পর্দা রয়েছে তেমন ফিনিশিং তেমন কিন্তু কালারফুল দেখতে পারেন। মানে যতই প্রশংসা করি ততই কিন্তু কমতে হয়ে যায় এই মালের কোয়ালিটির উপর। তো চলুন জেনে নিই কত বস্তা নিয়ে এসেছেন, 5 বস্তা কি দামে বিক্রি করলেন? 17 টাকা 17 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1700। কি দাম চাইছিলেন? 18 টাকা। বাড়িতে এখন আর আছে না শেষ? আচ্ছা কত বিঘা চাষ করছেন পেঁয়াজ? বিঘা তুমি গতবারের তুলনায় বেশি না কম? হ্যাঁ? গতবারের তুলনায় বেশি আছে না কম আছে চাষ? এখন চাষ হয়নি, এখনো কমপ্লিট হয়নি, এখনো শুরুই করেননি? শুরু করেননি। জল জমেছিল কি? হ্যাঁ জল জমে। ও আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ কৃষক বন্ধু এবং ব্যবসায়িক। বাইন্ডিয়া মার্কেটে আজকে দেখা যাচ্ছে কিছুটা পরিবর্তন হয়ে এসেছে পেঁয়াজের উপর। তো দেখুন ফ্রেন্ড, বেচা কেনার যদি কথা বলি লেভেল কিন্তু বেশ ভালো রয়েছে। গতকালকেও আপনাদের জানিয়েছিলাম নাজিরপুর মার্কেটে। এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, এখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে সুকেহারে পেঁয়াজ রয়েছে। দেখুন সুকেহারে পেঁয়াজ কিন্তু খুবই ভালো কোয়ালিটির হয়ে থাকে। পর্দা ফিনিশিং যদি কথা বলি সেটাও কিন্তু ভালো রয়েছে, কালারফুল দেখতে পারবেন। সাইজের দিক থেকে যদি কথা বলি মিডিয়াম এবং ফুল সাইজ যেটা রয়েছে সেটাই কিন্তু বেশিরভাগ আপনারা দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, এইটা হালকা দেখতে পারবেন যে একটু ডিপ কালার নেই। আর এর আগে যে সুকেহারে দেখেছি ব্যাপক ডিপ কালার ছিল, এটাও কিন্তু সুকেহারে রয়েছে। তো কী দামে বিক্রি হলো এটাই জানাবো। তো চলুন, কত বস্তা নিয়ে এসেছেন? 4 বস্তা কোথা থেকে এসেছেন? সুকিয়ারি। কি দামে বিক্রি করলেন? 16 টাকা 16 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1600। কি দাম চাইছিলেন আপনি? 17 টাকা দাম। 17 টাকা দাম চাইছিলেন। কত বিঘা চাষ করছেন পেঁয়াজ এবার? 2 বিঘে। গতবারের তুলনায় বেশি না কম? সেম একই রকম। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেলে 1600 টাকা কুইন্টাল প্রতি। এখানেও কিন্তু সুকেরি পেঁয়াজ রয়েছে, কিন্তু ওইটা প্রথমেরটা থেকে এটা হালকা দেখতে পারবেন যে কালারটা ডাউনের দিকে রয়েছে। বাইন্ডিয়া মার্কেটে যে পেঁয়াজের চাহিদা সেটা কিন্তু সর্বদা একটু ভালো দিকেই দেখা যায়, কারণ এখানকার কোয়ালিটি একটু ভালোর দিকে থাকে বলে মানুষের চাহিদাটা ভালো থাকে সুকেহারি পেঁয়াজের প্রতি, এবং সে বেচা কেনাটাও খুব ভালো হয়ে থাকে। এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে ধরছি, বস্তা আমি আর খুলতে পারছি না, উপর থেকেই জানাবো যে কি রয়েছে। সুকেহারি পেঁয়াজ রয়েছে, বস্তাও খোলা লাগে না, এত ভালো কোয়ালিটিতে তারা নিয়ে আসে এবং থাকে। তো দেখুন ফ্রেন্ড, দাদা ভাই রয়েছে। দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন? 4 বস্তা। কি দামে বিক্রি করলেন? 18 টাকা। তাহলে আজকে আপনার পেঁয়াজটা সর্বোচ্চ দামে রয়েছে, যেটা 18 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1800। আচ্ছা, কি দাম চাইছিলেন আপনি? 20 টাকায় চেয়েছিলাম। 20 টাকা চাইছিলেন। দাদা ভাই বলছি, এখনো পেঁয়াজ রয়েছে বাড়িতে না শেষ? এখন আছে। এখনো আছে। কত বিঘা চাষ করছেন এবছর? এবছর 3.5 বিঘে। 3.5 বিঘা। গত বছরের তুলনায় একটু বাড়িয়েছেন না কমিয়েছেন? একটু কম আছে। একটু কম রয়েছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 4 বস্তা দেখতে পাচ্ছেন সুকেরি পেঁয়াজ, এইটা আপাতত রয়েছে বাজারের সর্বোচ্চ দামে, যেটা 18 টাকা। দেখা যাক এর থেকে উপরে রান করে কিনা। তো দেখতে আজকে পেঁয়াজের চাহিদার যদি কথা বলি তাহলে বেশ ভালো দেখতে পাচ্ছি যে চাহিদা রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি, তো দেখুন ফ্রেন্ড, এখানে দেখতে পারবেন টোটালে 31 বস্তা রয়েছে। ওখানে ইঞ্জিন ভ্যানের কোয়ালিটিটা দেখতে পারবেন, আর এদিকে নিচে নামিয়েছে। তো কেমন সাইজ কোয়ালিটি রয়েছে সেটাই এবার আপনাদের জানিয়ে দেবো। সাইজে যদি কথা বলি, গুলটা রয়েছে, গুলটি রয়েছে, মিডিয়াম রয়েছে এবং মোটা সাইজ যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো সব ধরনের সাইজ রয়েছে গড়ে। পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন রয়েছে। কালারের যদি কথা বলি তাহলে কালারটা দেখতে পারবেন রয়েছে যে নাসিক পেঁয়াজের মতন যে কালারটা, সেটা কিন্তু অনেকটা দেখা যাচ্ছে এই পেঁয়াজের প্রতি। চকচকে ভাব রয়েছে তেমন কিন্তু দেখা যাচ্ছে না। তো আজকের বাজারে এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হলো 15 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1500 টাকা। গুলটা গুলটি মিডিয়াম এবং মোটা সাইজ যেটা রয়েছে সেটা গড়ে রয়েছে 31 বস্তা। এই দেখুন অনেকটা পরিবর্তনে দেখতে পাচ্ছি গুটির দাম রয়েছে মার্কেটে। দেখুন ফ্রেন্ড, কিছুদিন আগে একেবারেই অচল কিন্তু দেখতে পাচ্ছিলাম যে গুটি বিক্রি হচ্ছে মার্কেটে, নেওয়ার লোক ছিল না। যারা ভেবেছিল 10 কাঠা লাগাবে তারা কিন্তু 1 বিঘা লাগাচ্ছে, যারা 2 বিঘা লাগাবে ভেবেছিল তারা কিন্তু 4 বিঘা লাগাচ্ছে। এরকম একটা পরিস্থিতি চলে এসেছিল। গুটির দাম পাচ্ছিল না, কী করবে তারা? নিজস্বভাবে আবার জমি ঠিক করে লাগানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ হলো। আবহাওয়া চেঞ্জ হওয়াতে অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়ে গেল। ক্ষয়ক্ষতি হওয়ার ফলেই কিন্তু আবার দেখা যাচ্ছে গুটির টান বেঁধেছে। কেন বলছে এ কথা সেটা জানাবো। এখানে সরাসরি আমাদের সামনে রয়েছে আঙ্কেল। আঙ্কেল, কোথা থেকে এসেছেন? আমি ঝাড়খণ্ড থেকে এসেছি। ঝাড়খণ্ড থেকে আসছেন, বিহারের যেখানে চর, তাই তো? এক কথায়। আচ্ছা, কত বিঘা চাষ করেছিলেন আপনি? 7 বিঘা লাগাইছিলাম। 7 বিঘা কি শেষ? 7 বিঘা শেষ হয়ে গেল। আবহাওয়া এই যে কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য চাষিদের কেমন ক্ষতি হয়েছে? প্রচুর ক্ষতি হয়েছে প্রত্যেকটা চাষির? প্রত্যেকটা চাষে। আচ্ছা, আবার পুনরায় চাষ করার জন্য আপনি কিনতে এসেছেন? কত বস্তা কিনলেন আজকে? আর কত বস্তা কিনলেন? আজকে ধরেন 10 বস্তা কিনলাম। 10 বস্তা কিনলেন। কি দামের মধ্যে কিনলেন আজকে?
6,000 টাকা কুইন্টাল। 6,000 কুইন্টাল। আজকে বাইনা মার্কেটে যে গুটিগুলো বিক্রি হচ্ছে বেশিরভাগ দেখা যাচ্ছে কৃষক দাদা ভাইরা এসে কেনাকাটা করছে, কারণ কিছুদিন আগে যে হালকা বৃষ্টি দিয়েছিল, নিম্নচাপ নেমেছিল, যে কারণে অনেক কৃষক দাদা ভাইদের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তারপরে কিন্তু পুনরায় আবার তারা চাষ করার জন্য গুটি কিনতে এসেছে মার্কেটে, যে কারণে বাজারটা কিন্তু একটু ভালোর দিকে দেখতে পাচ্ছি। দেখুন এখানে যে গুটিটা প্রথমে আপনাদের সামনে তুলে হয়েছে, কিছু স্পেশাল কোয়ালিটির গুটি কিন্তু আপনারা দেখতে পারেন, যেমন কালার রয়েছে তেমন পালিশ তেমন পর্দা ফিনিশিং দেখতে পারবেন। এখানে গুটি রয়েছে, দেখেছেন তেমন কোনো মানে গিল্টির দেখতে পাচ্ছেন না এখানে যে গুটিটা রয়েছে। তো চলুন জেনে নিই এখানে দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কিনলেন না বিক্রি করলেন? কিনলাম। কত বস্তা কিনলেন? 4 বস্তা। 4 বস্তা কিনেছেন। কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি নাকাশিপাড়া কালীবাস থেকে। আচ্ছা, কি দামে কিনেছেন আপনি এটা? 52 টাকা নিয়ে। 52 টাকা করেননি? চাষ একবার হয়েছিল, বা সেটা বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। কত বিঘা চাষ করেছিলেন? 3 বিঘা। 3 বিঘা পুরো শেষ হয়ে গেছে, আবার পুনরায় চাষ করার জন্য কত বিঘার জন্য এবার প্রস্তুতি নিচ্ছেন? কত বিঘার জন্য নিচ্ছেন? এটা 1 বিঘার জন্য। 1 বিঘার জন্য নিচ্ছেন, তার মোটামুটি 2 বিঘা কমিয়েছেন, তাই তো? তো দেখুন ফ্রেন্ড, বেশি কথা জিজ্ঞাসা করলাম না, কারণ ওয়েট করার জন্য চলে 6টা বেজে 52 মিনিট। তো এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে ধরতে আছি, এখানে কিন্তু পেঁয়াজ রয়েছে, এটা কি করার জন্য নিয়েছে সেটাই আপনাদের জানিয়ে দেবো। দেখুন ফ্রেন্ড, সাইজের দিকে যদি কথা বলি তাহলে আপনারা দেখতে পারবেন একেবারে গোলটা গোলটির মতন কিছু দেখতে পারবেন। তাছাড়া যেটা গুটির মতো সাইজ সেখানেও দেখতে পারবেন এর মধ্যে রয়েছে। কালার পর্দা ফিনিশিং যদি কথা বলি মোটামুটি দেখতে পারবেন আপনারা রয়েছে। গারাজোরভাবে যদি কথা বলি তাহলে দেখতে পারবেন 2-1টা রয়েছে এখানে। তো চলুন জেনে নিই দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন এটা? 1.5 বস্তা। আচ্ছা, কোথা থেকে এসেছেন? সম্মানগর। কি কারণে এটা কিনলো? খাওয়ার জন্য নাকি বীজ করার জন্য? দানা করবে। দানা করবে, তাই তো? আচ্ছা, কি দামে বিক্রি করলেন? 13 টাকা। 13 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1300 টাকা। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা দানা করার জন্য নিয়ে নিল, 13 টাকা করে বিক্রি হয়ে গেল। সময় 6টা বেজে 54 মিনিট। গুটির বিক্রির যদি কথা বলি, অসাধারণ বিক্রি হচ্ছে আজকে মার্কেট থেকে, গতিধারা ভালো রয়েছে। এবং বাজারের যদি কথা বলি সেটাও কিন্তু আজকে কৃষক দাদা ভাইরা একটু ভালো দাম পাচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে গুটিটা আমি তুলে ধরতে আছি, এখানে দেখতে পারবেন যে টোটালে 4 বস্তা রয়েছে। কী ধরনের সাইজ রয়েছে? সাইজ কোয়ালিটির যদি কথা বলি খুবই ভালো সাইজ কোয়ালিটির দিক থেকে রয়েছে। কালারের যদি কথা বলি তাহলে সোনালি যে কালারটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন লক্ষ্য করলে। তো দেখুন ফ্রেন্ড, মিডিয়াম এবং হালকা গুটি যে পেন্সিল টাইপের সেইগুলো কিন্তু দেখতে পারবেন, মোটামুটি গড়ে সব কিছুই দেখতে পারবেন আপনারা। চলুন জেনে নিই কী দামে বিক্রি করলো। কত বস্তা নিয়ে এসেছেন? 4 বস্তা। কোথা থেকে এসেছেন? কি দামে বিক্রি করলেন? 3,000 টাকা বিক্রি করলাম। 3,000 কুইন্টাল প্রতি, পার কিলো 30 টাকা। কি দাম চেয়েছিলেন আপনি? আমি চেয়েছিলাম 4,000। 4,000 টাকা। কত বিঘা চাষ করছেন এবছর পেঁয়াজ? আমি এবছর 5 বিঘা করেছি। গত বছরের তুলনায় একটু বেশি করছেন না কম? গত বছর তুলনায় 1 বিঘা বেশি করেছি। 1 বিঘা বেশি রয়েছে। এই 1 বিঘা বাড়ানোর কারণটা কি ছিল? প্রথমে কি দাম কম ছিল, কি বেশি লাগিয়েছেন, না প্রথম থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন একটু বাড়াবো? না, আমার প্রথম দিকে একটা সিদ্ধান্ত ছিল, আমার ঘরে বীজ ছিল, হ্যাঁ। সেই হিসেবে আগে লাগাবো, তারপর বিক্রি করবো। আমার লাগানো হয়েছে, এবার বীজ দিয়ে দেখলাম আগের থেকে একটু বেশি ছিল, হ্যাঁ। সেই হিসেবে 1 বিঘা বেশি করি। আচ্ছা, সিদ্ধান্ত প্রথমে থেকে ছিল। তো অসংখ্য ধন্যবাদ। থেকে গুটির বাজার যে এতটা ভালো হবে কেউ কখনোই কিন্তু ভাবতে পারেনি, সবই কিন্তু তারই খেলা। দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে গুটিটা আমি তুলে ধরতে আছি, প্রথমেই বলবো কোয়ালিটির কথা। মোটামুটি একটু ভালো কোয়ালিটির গুটি আপনারা দেখতে পারবেন। সাইজের দিক থেকে বেশ ভালো দেখতে পাচ্ছি, মিডিয়াম এবং কিছু আপনারা দেখতে পারবেন পেন্সিল সাইজের রয়েছে। মোটামুটি গড়ের মধ্যেই দেখতে পারবেন আপনারা রয়েছে, একেবারে মোটা সাইজ কিন্তু আপনারা দেখতে পারবেন না। কালারের যদি কথা বলে হালকা কালারটা ডাউনে দেখতে পারবেন। গাজরভাবে যদি কথা বলি কিছু কিছু দেখতে পারবেন গুটির প্রতি রয়েছে। দেখুন 2 বস্তা রয়েছে আর ওখানে 4 বস্তা দেখতে পারবেন। আজকের বাজারে বিক্রি হয়ে গেল 4,300 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 43 টাকা। এখানে যে 6 বস্তা গুটি মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি তাহলে শুরু দিকে কিন্তু তেমন আমদানি দেখা যাচ্ছিল না, মোটামুটি 300 থেকে 400 মতো বস্তা দেখা যাচ্ছিল। কিন্তু পরবর্তীতে রানিং রসুন আসাতে মার্কেটে আজকে গোটা দেখা যায় যে 600 থেকে 700 বস্তা আমদানি দেখা দিয়েছে। তুলনামূলক আমদানিটা গত হাটে যেমন জানিয়েছিলাম ঠিক তেমনই রয়েছে, খুব একটা বাড়েও নেই কমেও নেই। বিক্রির যদি কথা বলি শুরু থেকে আজকে দ্রুত গতিবেগে বিক্রি হচ্ছে যেসব রসুন মার্কেটে ঢুকেছিল। গ্রাহকের যদি কথা বলি মার্কেট ভর্তি গ্রাহক রয়েছে। বড় ব্যবসায়ীকে যদি কথা বলি কম বেশি সাইড দিক থেকে আসছে এবং কেনাকাটা তারা করছে রসুনের প্রতি। দেখুন এই কারণেই আজকে বাজারটা দেখা যাচ্ছে একটু ভালো দিকে রয়েছে। দেখুন বাজার কিন্তু আজকে নয়, গত পরপর 2 দিন আপনাদের জানিয়েছি যেখানে বাজার অল্প অল্প করে উঠে দাঁড়াচ্ছে। তো আজকে কত টাকা বাড়লো কি কমলো? আজকে বেড়েছে কত টাকা? গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে 300 থেকে 600 টাকা মতন কুইন্টাল প্রতি রসুনের প্রতি ভালো দিকে ছিল। তো আজকেও কিন্তু রসুনের প্রতি দেখা যাচ্ছে ভালো দিকে রয়েছে, যেখানে 300 থেকে 600 টাকা। সেম একই রকম দেখা যাচ্ছে নাজিরপুর এবং বাইনা যে দামে রান করছে ঠিক সেই রকমই রান করছে আজকে বাইনা মার্কেটে। এবার দেখুন কিন্তু কোয়ালিটি যেটা রয়েছে নাজিরপুর মার্কেটে থেকে বাইনা মার্কেটে যে রসুনের কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু এটি স্ট্যান্ডার্ড কোয়ালিটি দেখা যাচ্ছে। বাজার লেভেল কিন্তু সেই একই রকম রয়েছে। একেবারে সর্বনিম্ন কি দাম রয়েছে, সর্বোচ্চ কি দাম রয়েছে? সর্বনিম্ন যদি কথা বলি 20 টাকা ক্যাট রয়েছে, খুব একটা পরিমাণে বেশি নয়। তারপরে 22 টাকা 50 পয়সা, 25 টাকা, 26 টাকা, 28 টাকা, 30 টাকা পর্যন্ত এই যে বিক্রি রয়েছে। এবার ক্যাট লাডুয়াদের যে রয়েছে 30 টাকা রয়েছে, কিছু 28 টাকা রয়েছে, কিছু 32 টাকা গিয়েছে। তো এই সব দামে কিন্তু ক্যাট লাডুয়া বিক্রি হচ্ছে। এবার গড়ের যদি কথা বলি, গড়ের মধ্যে কি আছে?
ক্যাটটা বাছাই রয়েছে, লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, তো কিছু দুই একটা আপনারা একটু ওভার সাইজ দেখতে পারবেন, তো খুব একটা পরিমাণে না। সেই রসুন কিন্তু বিক্রি হচ্ছে 36 টাকা, 38 টাকা, 40 টাকা কোয়ালিটি। আবার চলে যাচ্ছি যেখানে কিছু স্ট্যান্ডার্ড কোয়ালিটির ফুল রয়েছে, কিছু বোম দেখতে পারবেন, হালকা পাতলা দুইটা ফুল রয়েছে, ব্রাইটনেস ভালো, কালার ফিনিশিং ভালো, সেসব রসুন 40, 42, 45 টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে এই যে বাইন্ডিয়া মার্কেটে। তার উপরে কি বিক্রি হয়নি, তার উপরে বেচাকেনা রয়েছে, সেগুলো কিন্তু মার্কেট লেভেল নয়, সেগুলো বীজের জন্য নিয়ে চলে আছে 45 টাকা রয়েছে, 48, 50, 55 টাকা। এই রসুনগুলো কিন্তু বীজের জন্য নিয়েছে, এগুলো কিন্তু বাজার লেভেল নয়। আজকের বাজার লেভেলে যদি কথা বলি, নিচে 22 টাকা থেকে শুরু করে এইদিকে 40 টাকা, 42 টাকা পর্যন্ত আপনারা বাজার লেভেল বলতে পারেন এই যে বাইন্ডিয়া মার্কেটে। তো বাজার কিন্তু ভালো রয়েছে, 300 থেকে 600 টাকা। কোনো রসুন কিন্তু দাঁড়াবে না, যা রসুন এসেছে মার্কেট থেকে সব কিন্তু ক্লিয়ার হইবে। বাজার একটু ভালো দিকে রয়েছে রসুনের। পেঁয়াজের আমদানি যদি কথা বলি, গোটা মার্কেটে 250 থেকে 300 বস্তা দেখা দিয়েছে। 90% পেঁয়াজ দেখা যায় সুকেহারি থেকে পেঁয়াজগুলো আসে, আর বাদ বাকি অন্য সাইড থেকে কিন্তু 10% দেখা যায়। কোয়ালিটির যদি কথা বলি, 90% পেঁয়াজই কিন্তু মার্কেটে ভালো দেখা যায়, যেখানে সুকেহারি পেঁয়াজ। বাজারের যদি কথা বলি তাহলে একেবারে সর্বনিম্ন বাজার কিছুটা রয়েছে, যেগুলো মার্কেটের মধ্যে 5% মতন বেচা কেনা হয়েছে, কিছু 10 টাকা, কিছু 13 টাকা 50 পয়সা, কিছু 14 টাকা। এটা কিন্তু বাজার নয়, এটা 5% মতন। আর 95% বিক্রি হয়েছে, যেখানে 15 টাকা থেকে শুরু করে 18 টাকার মধ্যে আজকে বাইন্ডিয়া মার্কেটে পেঁয়াজের খাই পেঁয়াজ। এবার সুকেহারি পেঁয়াজও কিন্তু 15 টাকা থেকে শুরু করে 18 টাকার মধ্যে রয়েছে, যার যেমন কোয়ালিটি রয়েছে তার উপর বেশ করে কিন্তু বাজারটা গিয়েছে। পেঁয়াজের বাজারে যদি কথা বলি, 2 থেকে 3 টাকা কিন্তু আজকে ভালোর দিকে রয়েছে, মাথায় রাখবেন 2 থেকে 3 টাকা কিন্তু বাজারটা ভালোর দিকে রয়েছে। তো যত পেঁয়াজ এসেছিল সব কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, পেঁয়াজের প্রতি যে চাহিদাটা সেটাও কিন্তু ভালো দেখা দিয়েছে। গুটির আমদানি যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে প্রায় 200 থেকে 250 বস্তা মতো দেখা দিয়েছে, খুব একটা বেশি নেই। কিন্তু হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে গুটি পেঁয়াজের বাজার, যা বিক্রি একেবারে শুরুতে হয়নি, এখন শেষের দিকে গেছে কিন্তু গুটি পেঁয়াজের দাম সেটা ভালো পাচ্ছে। কৃষক দাদা ভাইরা আশা করছে সেই দামটা পাচ্ছে না, কারণ তাদের কাছে নেই। এবার দেখুন এত বাজারটা ভালো হওয়ার কারণ কি গুটি পেঁয়াজের? কারণ একটাই, দেখুন কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার কারণে যারা চাষ করেছিল পেঁয়াজের, তাদের কিন্তু পেঁয়াজ নষ্ট হয়ে গেছিল চাষ করা দেয়। তার পরবর্তীতে আবার পুনরায় চাষ করার জন্য তারা গুটি কেনাকাটা হয়ে গেছে, আবার পেঁয়াজ লাগানোর চেষ্টা করছে। তো এই কারণেই কিন্তু গুটি একটু টান টান দেখা যাচ্ছে এই মুহূর্তে। এবার বাজারে যদি কথা বলি, আজকে কুইন্টাল প্রতি 1500 থেকে 2000 টাকা কিন্তু ভালো দেখা যাচ্ছে। এর আগে আমরা 30 টাকা, 32 টাকা, 35 টাকা করে কিন্তু গুটি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আজকে ফিরে এসেছে সে আবার পুনরায় সেই একই রূপ, যেখানে 6100, 6000, 5500, 5000, 4000, 4500 কুইন্টাল প্রতি এই সময় বেচা কেনা রয়েছে বেশ ভালো। এবার নিচেও রয়েছে 30 টাকা, কিছু 25 টাকা রয়েছে, সেগুলো কমা কোয়ালিটির মাল, কিছু 20 টাকাও রয়েছে, কিছু 12 টাকাও রয়েছে, যার যেমন কোয়ালিটি রয়েছে সেই সেরকম দামে বিক্রি হচ্ছে। তো মোটামুটি সব ধরনের দাম বিক্রি হচ্ছে, একেবারে নিচে দাঁড়িয়ে রয়েছে 15 টাকা, উপরে দাঁড়িয়ে রয়েছে 61 টাকা। এর মধ্যে কিন্তু বেচাকেনা রয়েছে গুটির এই যে বাইন্ডিয়া মাল, চাহিদা কিন্তু মার্কেটে ভরপুর রয়েছে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবেন একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখেছেন চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।